فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। এত সুন্দর একটি পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা শুকর আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ। তেলাওয়াত করলাম সূরাতুল মুমিনুন থেকে একখানা আয়াতের অংশ বিশেষ। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। তো এই তিলাওয়াতের যে সওয়াব, এই সওয়াব আল্লাহ আমাদের সকলকে দান করেন। দেখেন এখানে শব্দ হলো ওয়ামিন ওয়ারাইহিম একটি শব্দ, বারযাখুন একটি শব্দ, ইলা ইয়াউমি ইউবআসুন একটি শব্দ, মোট কয়টি হলো? আজকে আমরা এই তিনটি শব্দের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যেও দুটো শব্দ, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, একটি কালাম, এটাকে সেন্টেন্স বলা হয়। আও হুফরাতুম মিন হুফারিন নার, আরেকটি সেন্টেন্স। আমাদের এই আলোচনাটা শুরু করার আগে আয়াতের যে তরজমা, ওয়ারাউন শব্দের অর্থ হলো পিছন, আরবি একটা শব্দ ওয়ারা। আর সামনকে আরবিতে বলা হয় আমাম। আপনারা যদি কোরআনের এই আয়াতটা খুলে বসেন তখন দেখবেন বাস্তব জীবনের সাথে এই আয়াতের অর্থের সাথে মিল করতে পারছেন না। কেমনে বলুন তো দেখি? কবরের জগৎ কি আমাদের পিছনে গেছে না সামনে আসতেছে? এই কথা সবাই একমত তো? কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন যে কবরের জগৎ পিছে। ওরা আমাম শব্দের অর্থ হলো সামন,
যেটা সামনে, আর ওয়ারা শব্দের অর্থ হলো যেটা পিছনে। তা আল্লাহ বলছেন কবরের জগৎ এটা পিছনে, ওয়ারা, অথচ আমরা দেখতে পাচ্ছি সামনে। এই আলোচনাটা আমাদেরকে প্রথমত বুঝতে হবে, এটা কেন আল্লাহ তাআলা বললেন। এটা আমরা একটু পরে বলি, আগে আয়াতের তর্জমা। যে পৃথিবীতে যত মানুষ আছে এদের পিছনে হলো বারজাখ। বারজাখ মানে কবরের জগৎ। আর এমনি আমরা যে এই জায়গাতে মানুষ মারা গেলে একটা গর্ত করে নির্ধারিত নিয়মে যে রেখে দেই, এটা কিন্তু কবরের জগৎ না, এটা হলো কবর। তাহলে এখানে শব্দ দুটো পেলাম, একটা হলো কবর আর একটা হলো কবরের জগৎ। অনেকেই আমরা জানি সব কবর কবরই, এখানে যে দুটো জিনিস আছে এটা আমাদের অনেকেরই জানা নাই। এই জন্য কই লাশ দাফন করলাম, এই লাশের উপরে আবার কবর করলাম, দেখলাম না তো। এই হুজুররা আওয়াজ করে যে কবরের লাশ নেককার হইলে এমন, বদকার হইলে এমন, তাহলে কি আমাদের দেশের সবই কি বদকার? এটা অনুসন্ধানের একমাত্র কারণ হলো এখানে জিনিস হলো দুইটা, একটা হলো কবর আর একটা হলো কবরের জগৎ। আমাকে তালাশ করতে হবে কবরের জগতে, কবরে তালাশ করলে লাশ পাবো না। ক্লিয়ার? আমরা তালাশ করব কোথায়? আর তালাশ করতেছি কোথায়? এরপরেও আল্লাহ তাআলা মাঝে মাঝে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ করার জন্য এই কবরের ভেতরেই আল্লাহ তাআলা কবরের জগতের দৃশ্য দেখান। দেখান তো। যেমন হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর লোকেরা যখন তার কবরটা খুঁড়তে গেছে, তার এই কবর খুঁড়তে যাওয়ার পরে দেখতেছে যতই নিচে যায় ততই মেশক আম্বরের ঘ্রাণ। অথচ এটা তো কবর, এটা কিন্তু কবরের জগৎ না। কি এটা? কবরে আল্লাহ তাআলা কবরের জগতের দৃশ্য দেখায় দিলেন। আজ থেকে মাত্র কয়েক বছর আগে মদিনা শরীফের রাস্তা করার জন্য ওই যে মিনতাকাতু আসারি ওসমান ইবনে আফফান, মদিনা শরীফ থেকে সামান্য একটু পশ্চিমে গেলে উত্তর দিকে একটা রাস্তা গেছে। কিছু দূর গেলে দেখবেন হাটুভাঙ্গা দয়ের একটা মোড় আছে। প্রথম যে মোড়টা, এটা ডান পাশে তাকাইলে দেখবেন লেখা আছে মিনতাকাতু আসারি ওসমান ইবনে আফফান। হযরত ওসমান ইবনে আফফানের বাড়িটাই এই জায়গায় ছিল। এই পয়েন্ট থেকে পূর্ব দিকে রাস্তা করার জন্য সরকারের লোকেরা যখন মেশিনটা চালায়, মেশিনটা চালানোর পরে হঠাৎ করে দেখা গেল একটা লাশ পাওয়া গেল। এই লাশটা কেউ চেনে না, কেউ চেনে না। লিসাস ভার্সিটি মদিনা থেকে যখন মানচিত্র আনা হলো, দেখা গেল এই জায়গাতে যাদের কবর সাহাবী, তাদের একজন হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত উসাইদের লাশ পাওয়া গেছে। মেশিনের আঘাতে কপাল লাগার পরে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়েছে। অথচ এটা কিন্তু কবরের জগৎ নয়, এটা হলো কবর। আল্লাহ তাআলা শহীদের কবর, সাহাবী শহীদ, তার কবরেই কবরের জগতের দৃশ্য দেখায়া দিলেন। ঠিক তেমনি করে প্রত্যেক আম্বিয়ে কেরামের কবর আর কবরের জগৎ এক জায়গায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবীজিকে যদি আপনি এখন রওজা শরীফে লাশ পর্যন্ত যেতে পারেন, আপনি দেখতে পাবেন প্রিয় নবীজির অক্ষত লাশ। তার কারণ নবীদের কবর যেখানে কবরের জগৎ সেখানে, আমাদের কবর যেখানে কবরের জগৎ কিন্তু সেখানে না। নবীদের কবর যেখানে কবরের জগৎ সেখানে। এই কারণে দুনিয়ার জগতে যত আম্বিয়ে কেরাম এসেছেন প্রত্যেকের ইন্তেকাল হয়ে গেছে। যার কবর যেখানে, এখনো লাশ খুললে আপনি অক্ষত পাবেন। পরীক্ষা করার জন্য আপনি যদি আমার প্রিয় নবীজির পরে কেউ যদি নবুয়তের দাবি করে যে অমুকে নবী, আপনি পরীক্ষা করার জন্য তার লাশ খোঁড়েন, যদি দেখেন অক্ষত লাশ, তাহলে ভাববেন, সন্দেহে পড়ে যাবেন। বাকি আমরা আমার প্রিয় নবীজির কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর কসম করে বলতে পারি, কোন ভণ্ড নবীর কবরের লাশ অক্ষত থাকতে পারে না।
তাহলে কবর একটা, কবরের জগৎ আরেকটা। আল্লাহ এই আয়াতের ভিতরে কবরের কথা বলতে গিয়া কবরের জগৎ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মিন ওয়ারাইহিম বারযাখ ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কয় রে তোমাদের পিছনে হলো কবরের জগৎ, তোমরা থাকবা কতদিন? কিয়ামত পর্যন্ত। আমরা এখন বর্তমানে যে জগতে আছি এর পিছনে নাকি কবরের জগৎ, থাকবো কতদিন? কিয়ামত পর্যন্ত। অথচ বাস্তব হলো আমরা এখন যে আছি, আগে মরবো, কবরে যাব, কবরের জগতে যাব, তারপরে কিয়ামত হবে। কথা তো এমন। এটা কারণটা কি? এটার একমাত্র কারণ হলো আসলে আমাদের মূল বাড়ি কিন্তু এটা নয়। আমাদের মূল বাড়িটা হলো জান্নাতে। কোথায়? আল্লাহ হযরতে আদমকে বানায়া বলছেন তোমার থাকার জায়গা জান্নাতে। ইয়া আদম, ওহে আমার আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তোমাদের থাকার জায়গা হলো জান্নাতে। সুবহানাল্লাহ। তার মানে আমাদের থাকার জায়গা কোন জায়গা? জান্নাত। এবার আল্লাহ করলেন কি, হযরতে আদমকে দুনিয়ায় পাঠায়া দিলেন। পাঠায়া দেওয়ার পরে এখন ধাপে 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 আবার জান্নাতে যাবেন। অথচ আমাদের বাড়ি কিন্তু জান্নাতে। এবার আমরা ধাপে ধাপে ক্ষেত খামারে, মায়ের পেটে, বাবার পৃষ্ঠদেশে, মায়ের পেটে, তারপরে দুনিয়া, তারপরে কবর, এইভাবে কবরের পরে গিয়ে কবরের জগৎ, কবরের জগৎ থেকে আমাদের কোথায়? হিসাব নিকাশ করে জান্নাত। এর আগে কিন্তু না। তাকাইলে দেখি আমাদের কবরের জগৎ আমাদের সামনে, আল্লাহ কয় পেছনে। বিষয়টা কেমন? একজনে কোন একটা জিনিস পায়, তো তাকে জিম্মাদারি দিছে যে তুমি এই জিনিসটা পেতে হলে একটা সিগনেচার লাগবে। তো সে করলো কি, সিগনেচার আনলো। না না হয় না, আবার পিছে যাও। তো আবার পিছনে গিয়ে সিগনেচার নিয়ে আসছে। না হয় নাই, তুমি আবার গিয়া পিছনে যাও। তো আবার পিছনে পাঠাইছে। তো আবার পিছনে পাঠানোর পরে এবার সে সিরিয়ালে ধীরে 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 আইসা সিগনেচার নিয়ে সে তার কাজের জন্য সব কাগজপত্র দিল, কাজ হয়ে গেল। পিছনে বলা হলো কেন বলেন? এই জন্যে বলা হলো প্রত্যেকের একটা লক্ষ্য বস্তু থাকে। আল্লাহ বুঝাতে চাইলেন দুনিয়া তোমার লক্ষ্য বস্তু নয়, তোমার লক্ষ্য বস্তু জান্নাত। এজন্য জান্নাতে যেতে হলে তোমাকে পিছন থেকে আসতে হবে। কি? এটা যদি আমার মূল জগৎ হতো তাহলে আসলে কবর হতো আমার সামনে। কিন্তু আমি আর আপনি যেহেতু মুসলমান, আমার আর আপনার মূল লক্ষ্য বস্তু জান্নাত, এই জন্য কবর হলো আমাদের পিছনে। আমি কি বুঝাইতে পারলাম? এটাই যদি আমাদের মূল জগৎ হতো, আমাদের থাকার জায়গা হতো, কবর হতো আমাদের সামনে। কিন্তু আমাদের যেহেতু এটা মূল থাকার জায়গা নয়, জগৎ নয়, এই কারণে জান্নাত যেহেতু আমাদের মূল থাকার জায়গা, প্রত্যেকটাই হলো জান্নাতের পিছনে। এই পিছনের ঘাটিগুলো সব পার হইতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা সামনে বলেন নাই। আল্লাহ বলেছেন ও বান্দা, তুমি তোমার আসল ঠিকানা জেনে নাও। আমি আসল ঠিকানার দিকে তাকায়া তোমাকে ওয়ারা শব্দটা দান করলাম। তার কারণ হলো তোমার আসল ঠিকানা দুনিয়া নয়, তোমার আসল ঠিকানা জান্নাত। এবার কি আয়াতটা বুঝতে পারছেন? তাহলে দুনিয়ার বিচারে ওয়ারা নাকি জান্নাতের বিচারে ওয়ারা? জান্নাতের বিচারে। কারণ দুনিয়ার বিচারে তো ওয়ারা নয় কবর, দুনিয়ার বিচারে হয় আমাম, কিন্তু জান্নাতের বিচারে সবকিছু হলো ওয়ারা। জান্নাতে হলো আমার ফাইনাল ঠিকানা, আর বাকিগুলো তার পূর্বে, পিছনে 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 পিছনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এতটুকুন আয়াতকে আমরা বুঝলাম। এবার হলো আমাদের কবরের জগতে যে আমরা যাব, সেখানে আমাদের কাজটা কি, কিভাবে যাব, এটা বুঝতে হলে যে কবর জগতের আগের যে কবর, এটা আমাদেরকে বুঝতে হবে। আবার কবরকে যদি বুঝতে হয়, কবরে কিন্তু আমরা
জীবন নিয়ে যেতে পারবো না। কি নিয়ে কেমনে যেতে হবে? মরে। আগে মরণ, তারপরে কবর। এই কারণে কবরকে বুঝতে হলে দুটো জিনিস আমাদেরকে লাগবে, মরণ আর হলো জীবন। মরণ বুঝতে হবে, আবার মরণ বুঝতে হলে জীবন বুঝতে হবে। তাহলে এখানে আজকের আমাদের আলোচ্য বিষয় দাঁড়াবে কবরের জগতের পূর্বে হলো কবর, কবরের পূর্বের আলোচনা হলো মরণ, মরণের পূর্বের আলোচনা হলো জীবন। মোট 4টা কথা বুঝলে আমাদের এই আয়াতটা বুঝে আসবে। কটা কথা? 4 কথার প্রথম কথা যেহেতু আলোচনা করতে হবে জীবন, তাহলে আমাদেরও জীবন আছে, আমরা ছাড়া আরো তো জীব আছে, আছেনি? আসলে আল্লাহ তাআলার বিচারে সব সৃষ্টি জীব। আমরা যাকে জড় বলি, আবার ভাগ করে জীব পদার্থ বলি। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে সকলকে আমি আল্লাহ তাআলা জীবন দান করে সৃষ্টি করেছি। সকলকে আল্লাহ তাআলা জীবন দান করলেন, সবারই মৃত্যু হবে। এর মধ্যে মানুষ ছাড়া আরো যত প্রাণী আছে, মানুষ আর জিন, এদের জীবন একভাবে, মানুষ আর জিন ছাড়া অন্যদের জীবনটা আরেকভাবে। আমরা প্রথমে কি বুঝতে হবে বলেন? জীবন। জীবন বুঝলে মরণ, মরণ বুঝলে কবর, কবর বুঝলে কবরের জগৎ, কবরের জগৎ বুঝলে আয়াত ফিনিশিং। তখন বুঝে আসবে ওয়ামি ওয়ারাইহিম বারযাখ ওয়ামি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আমার জীবন কি দিয়ে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমার এই জীবনকে আমি আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের মধ্যে রেখে দিয়েছি। তোমার জীবন 1 নম্বরে হলো বাতাসে। বলেন কিসে? বাতাস থাকতে হবে, তাহলে আমার জীবন। 2 নম্বরে তোমার জীবন হলো পানি, এজন্য আমরা বলে থাকি পানির অপর নাম। আরো জোরে বলেন। 3 নম্বরে হলো খাদ্য। শুধু বাতাস আর পানি দ্বারা মানুষ কিন্তু বাঁচতে পারবে না, খাদ্য লাগবে কিনা? আল্লাহ তাআলা এই 3টা জিনিস এই মানুষের জন্য জীবন উপকরণ দান করার পর এবার আল্লাহ তাআলা মানুষের ভিতরে দুটো ফল গাছ লাগায়া দিছে। একটা ফল গাছ হলো নিজের পাপিষ্ঠ বানানোর ফল গাছ, আর একটা ফল গাছ হলো নিজকে নেককার বানানোর ফল গাছ। কয়টা ফল গাছ? দুটো ফল গাছ, একটা এই সীমানায় বাম দিকে আর একটা ডান দিকে। এই দুটো ফল গাছ উপরের দিকে উঠার পর আমি যে পয়েন্টে বসে আছি, আমার উপরে দুটো ফল গাছ, একটা ডান পাশেরটা আমার জায়গায়, বাম পাশেরটা অন্যের জায়গায়। খাবো কোনটা? বলেন খাবো কোনটা? যেটা আমার নিজের সীমানায় আমি এটা তো খাবো, যেটা অন্যের সীমানায় আমি তো ওটা খাবো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন এটা তোমার না। কিন্তু দুটো ফল গাছ উপরের দিকে ওঠার পর দুটোটাই কিন্তু আমার নাগালে। আমি ইচ্ছে করলে ডান হাত বাড়ালে আমার গাছ ধরতে পারি, বাম হাত বাড়ালে অন্যের গাছটা ধরতে পারি। কি এই নাগাল করে দিলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এই কথাটা বলার জন্য আল্লাহ তাআলা 14টা কসম খাইছেন। কটা? এই ফল গাছটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা 14টা কসম খাইছেন। এর মধ্যে 11টা হলো সৃষ্টি আর 3টা হলো স্রষ্টা। সুবহানাল্লাহ। স্রষ্টা মানে স্রষ্টার গুণ। আমি একটা কথা বললাম, আপনারা বুঝে নিয়েন। হ্যাঁ, শিক্ষিত মহলে আমি যখন কথা বলি তখন আমি মনে করি অর্ধেক বললে বাকিটা আল্লাহর রহমতে বুঝার ক্ষমতা আছে। আর যদি আপনারা এইটারে বুঝি করে যখন দেখছেন কি কইল, সে যে স্রষ্টা বললাম, স্রষ্টা কি 3 জন? তাহলে 3 বললে কি আসবে? স্রষ্টার গুণ। হিয়াস সালাসু সিফাতিম মিন সিফাতিল্লাহি আযজা ওয়া জাল।
আল্লাহ তাআলার গুণ একটা নয়, আল্লাহ তাআলার গুণ কতগুলো। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী বলেন 1000-এরও বেশি, 1000-এরও বেশি। তাফসীরে জালালাইনে লেখছে মাত্র 99টা। কয়টা? আল্লাহ নিজেই বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার আল্লাহ নাম ছাড়াও আরো অনেক নাম আছে, তোমরা ওই নামগুলো ধরেও আমাকে ডাকো। এজন্য কেউ যদি ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান কইয়া ডাকে, ডাকে সাড়া দিবেন কে? আল্লাহ নিজে বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ নিজে নিজের পরিচয় রহমান কইয়া দিছে। এই 14টা কসম করার পরে আল্লাহ তাআলা 14 নম্বর কসম শপথ যেটা করলেন সেটা হলো ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমি আল্লাহ তোমার নফসের উপর, তোমার ক্ষমতার উপরে দুটো গাছ লাগাইয়া রাখছি, একটা হলো নেকের গাছ আর একটা হলো বদের গাছ। ইচ্ছে করলে তুমি নেক গাছের ফল খেতে পারো, ইচ্ছে করলে বদ গাছের ফল খেতে পারো। তবে শোনো, যদি নেক গাছের ফল খাও কদ আফলাহা মান যাক্কাহা, আর যদি বদ গাছের ফল খাও কদ খাবা মান দাসসাহা। যদি তুমি নেক গাছের ফল খাও তাহলে কিন্তু তোমার এই মনকে অনুশীলন করতে হবে, বারবার মন চাইবে ওটা খাই। কারণ গুনাহের জিনিসটা নেকের চাইতে মজা। দুনিয়াতে যত গুনাহ আছে এটা খুব মজা, দুনিয়াতে যত নেক আছে ওটা কিন্তু বেশি মন টানে না। কথা বলেন ঠিক না বেটি? নিজের পকেটের টাকা জিয়াইয়া রাখতে ভাল লাগে, অন্যের পকেটের টাকা বাইঙ্গা খাইতে মজা লাগে। কথা ঠিক তো? এই কারণে নিজের একটা বড় হুঁশিয়ার। আল্লাহ তাআলা বলেন তোমারে আমি দুটো যোগ্যতাই দান করলাম, একটা হলো তোমার ডান দিকের ফল, আরেকটা হলো বাম দিকের ফল। তুমি কোনটা নিবা তুমি সিদ্ধান্ত নাও। তুমি যদি ডান দিকের ফল নাও তবে আমি আল্লাহ তাআলা তোমার এই মনটাকে জান্নাতের দিকে আমি চালায়া নেব। এক নম্বরের শপথ ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। প্রত্যেক আয়াতে দুটো করে শপথ, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা এদিকে লম্বা করতে গেলে কথা শেষ হবে না, যেহেতু 12টা 40 বেজে গেছে। এতগুলো শপথ খাওয়ার পর আল্লাহ তাআলা কয় তোর মনের উপরে আমি 2টা ফল গাছ লাগায় রাখছি, এখন তুই ইচ্ছা করলে তুই ওই ফলটা খেতে পারিস, যেটা খেলে তোর অধিকার, তোর পাওনা, তুই নেককার হবি। আর একটা ফল গাছ হলো তোর পাওনা নয়, তোর অধিকার নয়, নিষিদ্ধ গাছের ফল। এটা যদি খাস তাহলে তুই বদকার হবি। তবে এই বদকারের পন্থা অবলম্বন করার পর আমি আল্লাহ তাআলা রব হইয়া তোরে দিতে পারি না, কিন্তু তারপরেও আমি আল্লাহ তাআলা তোর বিচারটা এই জগতে না রাইখা পরকালে রাখলাম। এই কারণে আমি আল্লাহ তাআলা করলাম কি, তোর এই খাবারের জিম্মাদারিটা আমি আমার ইবাদতের সঙ্গে যুক্ত করলাম না, যেহেতু তোকে আমি স্বাধীনতা দিলাম। এই কথাটা বুঝেন না, ঠিক না? এজন্য সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কইবেন, বুঝতেছি না। তার মানে আমি আর আপনি ইবাদত করলেই খাবার পাবো বিষয়টা এমন নয়। কারণ আল্লাহ স্বাধীনতা দান করলেন, ইচ্ছে করলে তুমি তোমার ডান পাশের ফল খেতে পারো, ইচ্ছে করলে বাম হাতের বাম পাশের ফল খেতে পারো।
এই স্বাধীনতা দেওয়ার পরে তোমারে আমি স্বাধীনতায় হাত দেব না, তবে তোরে তোমার খাওয়াইয়া যাইতে হইব। এজন্য আমি আল্লাহ তাআলা করি কি, তোর এই পানিটা, বাতাসটা, খাদ্যটা আমি আমার হাত থেকে প্রত্যেক বছর একবার সরাইয়া এবাদতের বাহিরে, এবাদত করবা না কর, তোরে স্বাধীনতা আমি দিয়ে রাখছি। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহ তাআলা করলাম কি, 3 রকমের ফেরেশতা তোমাদের জন্য আমি লাগায়া রাখছি। এক ফেরেশতায় পানি দেয়, এক ফেরেশতায় বাতাস দেয়, এক ফেরেশতায় খাদ্য দেয়। এই 3 জাতের ফেরেশতা তোমারে সারা জীবন দিবেই দিবে। তুমি ইবাদত করো আর না করো, আমার থেকে তোমার স্বাধীনতা আছে। ইবাদত করতে পারো, আমারে মানতে পারো, অথবা আমাকে অমান্য করতে পারো। আমারে অমান্য করলেও আমি আল্লাহ ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দিয়েছি তোরে পানি দেওয়ার জন্য, বাতাস দেওয়ার জন্য, খাদ্য দেওয়ার জন্য। এজন্য এটা মনে করা যাবে না আমি মনে হয় আল্লাহর বেশি প্রিয়, এই জন্য আমার অনেক টাকা, আমি মনে হয় আল্লাহ তাআলার অনেক বেশি প্রিয় বান্দা, এই জন্য আমার এত সুখ। না না না, আল্লাহ তাআলা ফেরেশতার কাছে বরাদ্দ পেশ করে দিয়েছেন, ও গুনাহ করুক আর নেক করুক, তোরা কিন্তু ওরে খাওয়াইয়া দিস, আমি ওর জন্য একটা সময় রেখা দিছি, এতদিনের এক পরে আর একটা সেকেন্ডও তারে বাঁচতে দেব না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আরো বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল। এই জায়গায় উম্মত মানে কিন্তু উম্মত মুহাম্মদী নয়, উম্মতে ঈসা নয়, উম্মতে মূসা নয়। উম্মত মানে হলো সবগুলো সৃষ্টি, পাখি, পশু যত আছে এগুলোকেও কোরআনে উম্মত বলা হয়। কথা বলেন না কেন? দেখেন 7 নম্বর পর আল্লাহ তাআলা পাখিরও উম্মত বলছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন, উম্মতের বহুবচন, উমামুন আমসালুকুম, তোমরা যেমন ওরাও তোমাদের মতো উম্মত। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও খাওয়াই, তাদেরকেও খাওয়াই। তবে তোমরা 2 জাত ছাড়া, তোমরা মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আমি আল্লাহর আছে, ওদেরকে বলে দিছি ইবাদত করবি যতদিন, খাওয়াবো আমি ততদিন। আল্লাহু আকবার। যতদিন ইবাদত করবা, খাওয়াবো ততদিন। তোমরা মানুষের এই কথা বলি নাই, তোমগরে কইছে ইবাদত করো আর না করো, খাওয়াবো কিন্তু অতদিন, লেখা দিছি যতদিন। ওদের জন্য লেখা নাই, আমাদের জন্য লেখা। ওদের জন্য আজাল শব্দ নাই, আমাদের জন্য আজাল। ওদের আজালটা হলো ইবাদতের সাথে সম্পৃক্ত, আর আমাদের আজালটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয়, আমাদের সাথে হলো কিতাবতের সাথে সম্পৃক্ত। আল্লাহ লেখা দিয়েছেন, তুই ইবাদত করবা না করো তোর হায়াত 100 বছর, তুই ইবাদত করবা না করো তোর হায়াত 1000 বছর, তুই ইবাদত করবা না করো তোর হায়াত 2500 বছর। 2500 বছর কেউ বাঁচেনি, জিনেরা বাঁচে। বলেন কে বাঁচে? জিনরা 2500 বছর পর্যন্ত বাঁচে। কোন মানুষ কিন্তু 1000 বছর বাঁচে না। একমাত্র হযরতে আদম আলাইহিস সালাম 1000 বছর তার হায়াত ছিল। আর আমরা যারা আছি, আমাদের পয়গম্বর বলছেন তোমাদের হায়াত পাবা 60 থেকে 70, আমরা এর চাইতে বেশিও বাঁচি। আবার হযরত ওসমান ইবনে আফফান থেকে বর্ণিত হাদিস আছে, কোন একজন মানুষকে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত হায়াত দেওয়ার পর এই মানুষটা যখন 3টা জায়গা ঠিক করে যায়, 1 নম্বরে মায়ের কথা শুই না যখন 7টা বছর কাটায়, 2 নম্বরে বাবার কথা শুই না যখন 15 বছর কাটায়, 15 বছর পর থেকে বাবার শায়েখ মনে কইরাম, মুরব্বী মনে কইরাম, অথবা ভিন্ন কোনো শায়েখ বা মুরব্বীর কথা মতো 40 বছর কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর আমি তার যোগ্য 2টো হাত দান করে দেই।
হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আরবি যারা জানেন 40 মানে কত? কি স্যার? 40 মানে 4, 40 মানে 40। 40 মানে 40। যখন তোমার বয়স 40 হবে, আমি আল্লাহ তাআলা করিটা কি তোমার এই কয়েকটা জায়গা মানার কারণে, মায়ের কথা শোনার কারণে, বাবার কথা শোনার কারণে, এবং তোমাকে যে পরিচালনা করবে তার কথা মতো যদি 40টা বছর পার করতে পারো, দুটো হাত তোমার জান্নাতি হাত। তখন তুমি যদি ক্বালা রাব্বি আউজিউনি আন আশকুর নি'মাতাকাল্লাতী أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। 40টা বছর পার করার পরে তখন আমি আল্লাহ তাআলা তোমাদের যোগ্য দুটো হাত দান করে দেই। এই দুটো যোগ্য হাত দ্বারা তুমি যখন যার জন্য দুটো হাত তুলে তোমার করবার সাথে সাথে কবুল হয়ে যাবে। তখন যদি তোমার হায়াত যদি শেষ হয়ে যায়, ওই মুহূর্তে আমার ফেরেশতারা আমার কাছে আয়েশা কয়, আল্লাহ তাআলা আপনার এই বান্দার তো হায়াত শুনেছি এতদিন আছে, এরপরে আমাদের কাছে থাকতে দেন, আমরা তার সেবা করব। আল্লাহু আকবার। আল্লাহ করাক আমার এই বান্দাটারে 41 বছর 42 বছর বয়সে হায়াত দান করলাম। এখন সে তার নিজকে এমন ভাবে গড়ে তুলেছে, তোমাদের কাছে আনার পরে কোনো লাভ তো নাই, কারণ তোদের জন্য জান্নাত জাহান্নাম বানাই নাই। আমি আমার এই বান্দাটারে যদি 10টা বছর বাড়াইয়া দেই, তার কথা মতো দুনিয়ার অনেক বদকাররা যদি শুনতে থাকে, হতে পারে আমার এই বান্দার কথা মতো তাদের নামটা জান্নাতের লিস্টে চলে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে দান করলাম আরো, জোরে বলেন, কয় বছর? আরো 10 বছর। কি ভয় পাননি? জোরে বলেন, কয় বছর? আমি আরো 10 বছর দান করে দিলাম। 10 বছর পুরানা হতে হতেই আবারও ফেরেশতারা যায়, আল্লাহ তাআলা আপনার এই বান্দারে আপনি যখন আনবেন তখন আমাদের কাছে পাঠাইয়া দেন। কি ঠিক আছে? এই 12টা এখন 49 বাজে, আমি কি একটা পাচ্ছে না? যেভাবে চোখ বন্ধ করে শুরু করছি, কটা যে বাঁচতো আল্লাহই জানে। বাকি আলোচনা আজকে শেষ হবে না। এরপরে যখন দোয়া হবে আরো 10 বছর, এবার ফেরেশতারা দলে দলে আল্লাহ পাককে বলেন, আল্লাহ পাক আপনার এই বান্দাটা আপনি আনার পরে আমাদেরকে সেবা করার জন্য দিবেন। আল্লাহ করা কেমন করিস না, আমার এই বান্দার কাছে মানুষ যেভাবে যাতায়াত করে, আমার অনেক গুনাহগার বান্দারা তার মাধ্যমে জাহান্নাম থেকে মাফ পাবে। আমি আল্লাহ তারে আরো দিলাম 10 বছর। আবার যখন 10টা বছর পুরা হয়ে যায়, আবার যখন তার জন্য ফেরেশতারা আবেদন করে, আল্লাহ তাআলা কয় তোদেরকে দিয়া কি লাভ? আমার এই বান্দার সঙ্গে মুসাফাহা করলে আমি অনেক বান্দারে মাফ করে দেই। অতএব কারণে আমি আমার অনেক বান্দারে মাফ করব তার সঙ্গে মহব্বতের নজরে তাকার কারণে। কোন নজর? মহব্বতের নজরে তাকানোর কারণে। পয়গম্বর বলেন, মান সাফাহা আলিমান ফাকাদ সাফাহানি। আমার কোন উম্মত মহব্বতের সাথে যদি আমার কোন আলেমের সঙ্গে মুসাফাহা করে, ও যেন আমার সঙ্গে মুসাফাহা করলো। আমি ওরা রাখবো আরো 10টা বছর। আরো 10টা বছর পার করার পরে কয়, আল্লাহ তাআলা এখন তো ফুরিয়ে গেছে, এবার কি দেওয়া যাবে নি? হযরত ওসমান ইবনে আফফান বলেন, 90 পর্যন্ত আমি হিসাব রেখেছি। এরপরে পয়গম্বর কি বলেছেন আমি আর বলতে পারবো না। তবে আল্লাহ তাআলা করেন কি, এইভাবে বান্দাকে হায়াত বাড়াতে থাকে। লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
আসুন আমরা এই জায়গাতে যে আলোচনাটা করতেছিলাম সে আলোচনাটা হলো আমাদেরও হায়াত জীবন আছে এবং অন্যদেরও জীবন আছে। অন্যরা বাঁচতে হলে এবাদত লাগে, পশু বলেন, পাখি বলেন, গাছপালা বলেন, এরা সকলে যদি দুনিয়াতে থাকতে চায় তাহলে আল্লাহ তাআলা এদেরকে একটা নির্ধারিত এবাদত দিয়ে রাখছে, 24টা ঘন্টা তারা এবাদত করে। কোরআনে আছেনি, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা বলেন, আসমানে যারা আছে, জমিনে যারা আছে, একজনও নাই যারা আমার ইবাদত করে না। সুবহানাল্লাহ। আমার তাসবিহ তারা পড়তেই থাকে, কিন্তু আমাদের বেলা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আহা, মানুষ কেমন! এই মানুষেরা এরা বড় অকৃতজ্ঞ, অথচ ওদের বেলায় অকৃতজ্ঞ নাই। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আসমানে যত আছে তোমরা ছাড়া, জমিনে যত আছে তোমরা ছাড়া, এরা প্রত্যেকেই মুসলমান। মানুক আর না মানুক, বাধ্য হয়ে তারা মুসলমান। আমি আল্লাহ তোমাদেরকে বাধ্য করি নাই। তোমাদের ইচ্ছে করলে আমার কাছে আসতে পারো, ইচ্ছা করলে নাও আসতে পারো। জীবন উপকরণটা ওদের ইবাদতের সঙ্গে সম্পৃক্ত, তোমাদের ইবাদতের সঙ্গে সম্পৃক্ত নয়। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা অতদিন পর্যন্ত লিখে দিয়েছি, অতদিনের ভেতরে তোমরা আমার ইবাদত করো আর না করো, তোমরা দুনিয়াতে থাকবাই থাকবা। আমি তোমাদের জন্য রেখে দিয়েছি ফ্রিতে বাতাস, 1 টাকাও লাগে না। আমি তোমাদের জন্য রেখে দিয়েছি ফ্রিতে পানি। পানি বেচা কেনা হয় কি হয় না? অথচ আল্লাহ কয় না, আমি ফ্রিতে পানি দিয়ে রাখছি। খাদ্য উপকরণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপার্জনের সঙ্গে সম্পৃক্ত করে দিয়েছি। বাতাসের সঙ্গে উপার্জনের সম্পর্ক করি নাই, পানির সঙ্গে উপার্জনের সম্পর্ক করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য খাদ্যকে উপার্জনের সাথে সম্পৃক্ত করে দিয়েছি। এজন্য মসজিদ থেকে বের হতে আপনি কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এটা কিন্তু জীবন উপকরণ উপার্জন করার জন্য, যেগুলো পানি আর বাতাসের বাহিরে। কথা বলেন। আমরা কেন বলি পানির অপর নাম জীবন? আমরা এই জন্যই বলি পানি এমন একটা উপকরণ, যেই উপকরণটা দ্বারা মানুষ দুনিয়াতেও বাঁচবে, পরকালেও বাঁচবে। সুবহানাল্লাহ। কেমনে? এক সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমার আম্মা মারা গেছেন, আমার আম্মা ইবাদত করতে পারেন নাই। আমি তার জন্য এমন কি আমল করতে পারি যেটা করলে পরে আমার আম্মাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন? পয়গম্বর বলেন, পানি সদকা করো। সুবহানাল্লাহ। পানি যদি সদকা করতে পারো, এই পানি যেমনে করে দুনিয়াতে জীবন বাঁচায়, এই পানি তুমি ইহকালে সদকা করলে পরকালে তোমার মায়ের জীবন বাঁচাবে কে? এজন্য সৌদি আরবের লোকেরা, আরব কান্ট্রির লোকেরা এই হাদিসে এত আমল করে। সারা বিশ্বে যত কল দেখেন, টিউবওয়েল যত দেখেন, এগুলো আরবদের কাছে যদি বলতে পারেন আমাদের কল নাই, সাথে সাথেই দিবে। কথা বলে ঠিক নেই? আর এই আমলটা সাহাবায়ে কেরামের সেই যুগ থেকে, সাহাবায়ে কেরামের যুগে আরো অনেক আমল ছিল, সবগুলো এইভাবে জীবিত নাই, কিন্তু পানির আমলটা এখনো জীবিত আছে। তো আজকে আমাদের আলোচনা কি ছিল? আমাদের আলোচনা ছিল কবরের জগৎ। যা বুঝতে হলে বুঝতে হবে কবর, কবর বুঝতে হলে বুঝতে হবে মৃত্যু, মৃত্যু বুঝতে হলে মানে মরণ, মরণ বুঝতে হলে বুঝতে হবে জীবন। তো জীবনের আলোচনা আমরা আজকে করলাম, সেটা হলো আমাদের জীবন আর জিনদের জীবন কেমনে, আমরা আর জিন ছাড়া অন্যদের জীবনটা কিভাবে। আমাদেরটা ইবাদতের সাথে সম্পর্ক নাই, আর ওদেরটা ইবাদতের সাথে সম্পর্ক আছে। আমাদের জীবন উপকরণের জন্য আল্লাহ তাআলা 3 জাতের ফেরেশতা রেখে দিয়েছেন। এতটুকুন আলোচনা, ইনশাআল্লাহ আবার সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু মনে রাখার, বুঝার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।